করছেন তিনি হলেন আপনি আমার আদরের আব্বা আম্মা। পৃথিবীর মধ্যে আল্লাহ পরে সবচেয়ে দামি জিনিস, সম্মানের জিনিস, যাকে তাজিম করলে, সম্মান করলে, খেদমত করলে, যত্ন করলে, সেবা করলে আমার আল্লাহ ওই বান্দার বান্দির জন্য, সন্তানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বাজেট করে দেয়। এই জন্য নবীর মজুদ আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যার মা আছে, যার বাবা আছে, আর সে হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ধনী, সবচাইতে দামি ইজ্জতওয়ালা। সাহাবা کرام বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন? ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি এত আব্বা আম্মার সম্মান নিয়ে কথা বলছেন? আল্লাহ নবী বলেন, আমার সাহাবা کرامের দল, তোমরা শোনো, আব্বা আম্মা কেমন জিনিস তোমরা জানো নি? মার ব্যাপারে মা আল্লাহ নবী বয়ান করতেছেন, মা কেমন জিনিস। মাকে তাজিম করলে, বাবাকে সম্মান করলে, খেদমত করলে, সেবা করলে, টেক কেয়ার করলে কেমন ধরনের ফায়দা রয়েছে। আপনার নবী বলেন, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত। আপনি আমার নবী ডাক দেখো, উম্মতের দল, সন্তানের কদম, মার কদমের নিচে আমার আল্লাহ সন্তানের বেহেশত বাজেট করে রেখেছেন। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিম মধ্যে ডাইরেক্টলি স্বয়ং মালিক, আপনি আমার মালিক, হায়াতের মালিক, কুল কায়নাতের মালিক, দুজাহানের মালিক যিনি, ও রাব্বুল আলামিন ডাইরেক্টলি বয়ান করতেছেন। সকলে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আমার আল্লাহ দেখো দুনিয়ার মানুষ, ওয়াকাদা, আমি আল্লাহ আদেশ করে দিলাম, রব্বুকা, আমি তোমাদের প্রতিপালক হিসাবে আমি আল্লাহ অর্ডার দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে হুকুম করে দিলাম, তোমরা আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহর গোলামি করবে, ইবাদত বন্দেগি করবে। আমি আল্লাহর ইবাদতের পরে যে জিনিসটা তোমরা বেশি বেশি করবে, ওই জিনিসটার নাম হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ কয়, যাদের মা আছে, বাবা আছে, তোমরা ওই আব্বা আম্মার সাথে সবচাইতে নমনীয়তার সাথে, বিনয়ের সাথে তোমরা তাদের খেদমত করো, সেবা করো। বলেন সুবহানাল্লাহ। এই বাবাটা গভীর মনোযোগ। আমরা কি বাবা, আমরা ইমানদারে দাবি করি, আমরা নেক সন্তান দাবি করি, ঠিক আছে, আমরা আব্বা আম্মার খেয়াকে কিভাবে খুশি করতে হবে আমরা জানি না। সবাই বলেন সালাতুনিয়া আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম সালাতুনিয়া আলাইকুম সালাম ইয়া। জবান খুলে কি বলা যাবে আল্লাহু আকবার? আলোচনা বুঝতে সমস্যা হইতেছে? সমস্যা হইতেছে? জবান খুলে বলে আল্লাহু আকবার। মা বাবার খেদমত করার জন্য হুকুম দিয়েছেন কে? আওয়াজ করে বলে, হুকুম দিয়েছেন কে? সেই মালিক হুকুম দিয়েছেন। ওই মালিকের হুকুমের বাইরে চললে রহমত আসবে না গজব আসবে? এই বাবা না গভীর মনোযোগ। মালিকের হুকুম মতো চললে মালিকের পক্ষ থেকে সন্তানদের উপরে রহমত নাজিল হবে। হুকুমের বাইরে চললে মালিকের পক্ষ থেকে গজব নাজিল হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ ওই আমার
সিঙ্গার বিল কাশীনগরের যুবকেরা, এই আমার যুবক যুবতী ভাই বাবারা, মা বোনেরা গো, আজকে মাইকের আলোচনা একটু মনোযোগ দিয়ে শুনে, এই আলোচনা সব সময় করা হয় না, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন রে বাবারা। এই আব্বার সামনে আসতেছে কুরবানি, অনেকে দেখা যায় ছেলে প্রতিষ্ঠিত হয়ে গেছে, আয় হায় ছেলে জুদা হয়ে গেছে, আব্বা আম্মার কাছ থেকে আলাদা হয়ে গেছে, জুদা হয়ে গেছে, কুরবানির সময় কুরবানি দেয়, কিন্তু মার খবর নেই না, বাবার খবর নেই না। আওয়াজ করে বলে, ওই ছেলে যদি লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন ডলারের মালিক হয়, তার প্রতি যদি তার আব্বা আম্মা অসন্তুষ্ট হয়, তার কুরবানি কোনো কাজে আসবনি। আওয়াজ করে বলেন, কোনো কাজে আসবনি। বাবারা আওয়াজ করে কথা বলা লাগবে রে আব্বারা। এই জন্য আমার আল্লাহ বইলা দিছে, ওয়াবিল ওয়ালিদাইনি সানা, আল্লাহ কয় সন্তানের দয়া রে তোতে বাবারা, আমার আল্লাহ কয় তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলা, তোমার মা কোনোদিন আয় হায় তুই চট করে ঘুমাইতে পারে নাই, তোমার মা কোনোদিন আয় হায় পেট পরে খাইতে পারে নাই, আয় হায় খাওয়ানটা খাইলে আবার বমি করে ফালাইয়া দিছে। কত কষ্ট করে তোমার মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে। যেই মা গর্ভধারণ করে সেই মাই জানে কত কষ্ট করে সন্তানকে গর্ভধারণ করে। কথা বলেন ঠিক কিনা? এ মা কেমন মা, ওই মারে কষ্ট দিলে আল্লাহ কয় তার জন্য জান্নাত ওয়াজিব করে দিই আমি আল্লাহ। ওই মারে কষ্ট দিলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত অবাধ্য সন্তানদের জন্য আমি আল্লাহ জাহান্নাম বাজেট করে রেখে দিয়েছি। উচ্চ কণ্ঠে জবান খুলে বলা যাবে আল্লাহু আকবার। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমার আল্লাহ কয় সন্তান তোর জীবনটা বিলিয়ে দিবে তোর একমাত্র তোর মার জন্যে, তোর বাবার জন্য তোর জীবনটা বিলিয়ে দিবে। তোর মার সাথে তোর বাবার সাথে তুই নমনীয়তার সাথে ভদ্রতার সাথে আদবের সাথে কথা বলা লাগবে। আম্মা জুমার নামাজ পড়তে যায়, আপনি দোয়া করেন। আমরা যদি বলেন আম্মা খুব বড় খুশি হইব। আসলে জুমার নামাজ পড়তে আসলে আম্মাকে তো বলার কোনো প্রয়োজন নাই, বাবাকে বলার প্রয়োজন নাই, তারপরে বলতে হয় মহব্বত ভালোবাসার কারণে। কথা বলেন ঠিক কিনা? যে কাজটা করবেন মা, আমি হাটে যাচ্ছি, বাজারে যাচ্ছি, আমি এই কাজটা করবো গো মা, মা মা তোমার দোয়া চাই। আল্লাহ বলছে গো মা তোমার খেদমত করার জন্যে, বাবার খেদমত করার জন্যে। এই জন্য আল্লাহ বইলা দিছে সন্তান রে তুমি সন্তান হইয়া যদি তোর বার দিকে তোর বাবার চেহারার দিকে তাকাইয়া, মার চেহারার দিকে তাকাইয়া মুস্কি হাসি দিয়া যদি আদরের সাথে কথা বলতে পারিস, এটা হলো এক ধরনের সদকা জারিয়া সব, এটা হলো এক ধরনের কবুল হজের সব। সন্তানের পক্ষ থেকে মার পক্ষ থেকে সন্তানের আমল নামার মধ্যে একটা ও কবুল হজের সব তার আমল নামার মধ্যে লেখা হয়ে যাবে। জবান করে বলেন আল্লাহু আকবার। বুঝলাম না, মোতালা মেরে দিচ্ছেন। জবান করে বলেন আল্লাহু আকবার। বাবাটা কবিনে মনোযোগ। এই জন্য আমার আল্লাহ কয়, আমার আল্লাহ কালামে হাকিমের মধ্যে বয়ান করতেছেন বাবারা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ ডাকতে কো দুনিয়ার মানুষ, তোমরা এক সময় তোমরা যৌবনকাল ছিল, শিশুকাল থেকে তোমরা যৌবনকালে পদার্পণ করেছো। বিবাহ করার আগে বাবারা মানুষের সময় যে একরকম, বিবাহ করলে হয় আরেক রকম। সন্তানের বাবা হইলে হয় অন্যরকম, বার্ধক্য হইলে হয় জীবনটা যায় অন্যরকম। কথা বলেন ঠিক কিনা? যারা বাবা হয় নাই তারা তো বাবার কদর বুঝে না। যারা বিবাহ শাদী করেছে সন্তানের বাবা হয়েছে তারা বুঝে, যারা বিবাহ করে নাই তারা বুঝে, তাদের বুঝে আসবে না বাবারা। এ মা কেমন কষ্ট করেছে, যেই বাবা এমন কষ্ট করেছে, যেই বাবা নিজে না খায়া সন্তানরে খাওয়াইছে। আল্লাহ কয় ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা, তোমাদের আব্বা আম্মা যখন বার্ধক্য হয়ে যাবে, বয়স্ক হয়ে যাবে, দুইজনের মধ্যে দুজন যদি বয়স্ক হয়ে যায়, অনেকে আছে আব্বা আম্মা বয়স্ক হয়ে গেছে, বয়স্ক হইলে অনেকে আছে বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে, মা দুনিয়াতে আছে, মা দুনিয়াতে আছে
আহায় বাবা দুনিয়ার জমিনে নাই, আওয়াজ করে বলেন এমন ধরনের ঘটনা আছে না নাই? আজকে যারা জুমার নামাজ পড়তে আসছেন, অনেকে আছেন যাদের মাও নাই বাবা নাই, অনেকে আছেন মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই। কথা বলেন বাজান, ঠিক কিনা রে বাবা? এই জন্য আমার আল্লাহ ডাকতে কয় ইন্দাকাল কিবরা হাতুহুমা ও কিলাহুমা ফালা তাকুল লাহুমা। আল্লাহ ডাকতে কয় দুনিয়ার মানুষ, ওই দুনিয়ার সন্তানদেরকে, সকল ছেলে মেয়েদেরকে আল্লাহ সম্বোধন করে। আল্লাহ বয়ান করতেছেন সাবধান সাবধান, তোমাদের আব্বা আম্মা যখন বয়স্ক হয়ে যাবে, বয়স্ক হয়ে যাবে, তোমাদের আব্বা আম্মার যৌবন কালের তুলনায় যখন বয়স্ক হয়ে যাবে, বয়স্ক হলে তোমরা সন্তান হিসাবে, ছেলে হিসাবে, মা হয় কন্যা সন্তান হিসাবে তোমাদের রেসপন্সিবিলিটি হলো তোমরা আগের তুলনায় তোমরা তোমাদের আব্বা আম্মার প্রতি টেক কেয়ারের ব্যবস্থা তোমরা বেশি বাড়ায়া দাও। আমার আল্লাহ বলতেছেন সন্তান রে, তোমার আব্বা যখন বয়স্ক হয়ে যাইব, মা যখন বয়স্ক হয়ে যাইব, ওই সময়ের মধ্যে খেয়াল রাখবা মার কোন সময় কোন জিনিসটার প্রয়োজন হয়, বাবার কোন সময় কোন জিনিসটার প্রয়োজন হয়, ওই জিনিসটার প্রতি খেয়াল রাখবা। আজকে দেখবেন আমাদের সমাজে অনেক ভাই বাবার আছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, প্রতি বছরে কোরবানি দেয় 2 লক্ষ 3 লক্ষ 5 লক্ষ টাকা খরচ করে কোরবানি দেয়। ঈদের নামাজ পড়ে বাড়িতে যায়, বাড়িতে গিয়া দেখে ঘরের মধ্যে মা নাই বাবা নাই, ওই মার কথা মনে করে, বাবার কথা মনে করে সন্তানে চুপিয়ে চুপাইয়া কান্দে। হায় হায় রে, মা যদি থাকতো, বাবা যদি দুনিয়ার মধ্যে থাকতো, আজকে আমি কোরবানি দিচ্ছি, আমার মা বাবা কত না খুশি হয়তো। বাজান কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বলে দিয়েছেন সাবধান রে সন্তানের দলেরা, আব্বা আম্মা তোমাদের সাথে মা হিসাবে, বাবা হিসাবে সন্তানের প্রতি, সন্তানের সাথে কখনো নরম সুরে কথা বলবে, তোমাদেরকে শাসন করবে, তোমাদেরকে আদর করবে। কখনো কঠোর ভাষায় বাবা হিসাবে, মা হিসাবে সন্তানদেরকে শাসন করবে। ওই শাসনের সময় আব্বা আম্মার সাথে সন্তান হিসাবে কখনো উফ শব্দ করা যাবে না। জবান খুলে বলেন আল্লাহু আকবার। ও আমি করি নাই, করিতে পারি নাই পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। বলেন আল্লাহু আকবার। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে তাকে। বলুন আল্লাহু আকবার। ও আমি সেবি নয়, সেবিতে পারি নাই, ও আমি সেবি নয়, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, করিও আমার উম্মত। বলেন আল্লাহু আকবার। অনেক যুবকরা আছে মা থাকতে কেমন জিনিস বুঝলো না, বাবা থাকতে তাদের বুঝে আসে নাই। এখন মার কথা বাবার কথা মনে করে বিনায়া বিনায়া কান্দে। সারা জীবন মার সাথে বেয়াদবি করেছে, বাবার সাথে বেয়াদবি করেছে। এই বাবারে, এখনো সময় আছে যুবক, ওই সিংহের বিলের কাশীনগরের যুবকেরা, তোমাদের কদমে আমি সিরাজি হাত থেকে বইলা দিয়া যায়। যদি জিরুর থেকে যদি হিরি হতে চাও, যদি বান্দা থেকে আল্লাহর ওলি হতে চাও, নিঃসন্দেহে তোমার যে কাজটা করা লাগবো, ওই কাজটার নাম হলো আব্বা আম্মার খেদমত। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আমার আল্লাহ ডাক দেখো, এ সন্তানেরা রে,
সন্তানদেরকে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকারভাবে বয়ান করেছেন রে বাবারা। তোমরা দমক দিবা দূরের কথা, তোমাদের আব্বা আম্মাদেরকে দমক দিবা দূরের কথা, আব্বা আম্মার সাথে উপশব্দ করা যাবে না। এই মুফাসসিরে কেরামগণ বলতেছেন, এই আয়াতে কারিমার তাফসীর করতে গিয়ে মুফাসসিরে কেরামগণ বলতেছেন, মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, আমার নবী এলান করে দিলেন আব্বা আম্মার সাথে উচ্চ সুরে বলিষ্ঠ কণ্ঠে, সন্তানরা আব্বা আম্মার সাথে বলিষ্ঠ কণ্ঠে উচ্চ কণ্ঠে কথা বলা আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। এ সিঙ্গার বিল কাশীনগরের বাবা, আমি যত বড় জ্ঞানী গুণী হয় না কেন, যত বড় আমি আলেম হয় না কেন, বুজুর্গ হয় না কেন, আমার দ্বারা যদি আমার মা কষ্ট পায়, আমার বাবা যদি কষ্ট পায়, তাহলে সব কিছু বরবাদ হয়ে যাইব, সব কিছু নষ্ট হয়ে যাইব, 4 পয়সার কোনো কাজে আসবে না। এই জন্য দেখবেন যারা ওলি হয়েছেন, গাউস হয়েছেন, কুতুব হয়েছেন, যারা মুহাদ্দিস হয়েছেন, মুফাসসির হয়েছেন, হাফেজ কোরআন হয়েছেন, যারা মেম্বার হয়েছেন, চেয়ারম্যান হয়েছেন, যারা এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, প্রাইম মিনিস্টার হয়েছেন, অ্যাডভোকেট হয়েছেন, জজ হয়েছেন, তাদেরকে একটা কথা বলবেন, আপনার উন্নতির পিছনের কারণটা কি তারা বলবে? ও সিঙ্গার বিল কাশীনগরের যুবক, এর পিছনে একটাই কারণ, কারণটা হলো আমার মা রাত্র গভীর হয়ে যখন হয়ে গেছে, তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে আমি সিরাজির জন্য দোয়া করছি, আল্লাহ তুমি আমার সিরাজির আলেম বানায়া দাও, আমার সন্তানকে তুমি অ্যাডভোকেট বানায়া দাও, আমার সন্তানকে জজ বানায়া দাও, আমার সন্তানকে প্রশাসনিকভাবে বিজিবি বানায়া দাও, আমার সন্তানদেরকে তুমি দেশের খেদমত করার জন্য র্যাব বানায়া দাও, খেদমত করার মতো আল্লাহ তুমি সুযোগ দাও। আল্লাহরা কয় দুনিয়ার অফিস আদালত বন্ধ হয়ে গেছে, আজ সিরাজির মা ঘুমাই নাই, রাত্র গভীর হয়ে গেছে, সমস্ত মানুষই নাক ডাইকে ঘুমায়, আর সিরাজির মা তাহাজ্জুদ পয়রা পয়রা আল্লাহর কাছে কয়, আল্লাহ ও রাব্বুল আলামিন, আমি কিছু চাই না, আমি একটা জিনিস চাই, ওই জিনিসটা হলো আমার একটা নেক্সট সন্তান দান করো, ওই নেক্সট সন্তানটা যেন আলেম হয়, আমি যেন দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেলে আমার সন্তানরা যখন জানাজা নামাজ পড়াইবো, জানাজার নামাজের উসিলাই যেন আল্লাহ আমার কবরটা যেন জান্নাতের বাগান বানায়া দেয়। জবান খুলে বলেন আল্লাহু আকবার, জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই যুবক গভীর মনোযোগ, আলেম হলে শুধু মা খেদমত করা লাগবে একটা ভুল ধারণা সর্বমহলের, যাদের ছেলে আছে মেয়ে আছে, যারা জ্ঞানী গুণী হয় নাই, যারা শিক্ষিত হয় নাই, যারা ম্যাজিস্ট্রেট হয় নাই, এমপি হয় নাই, মন্ত্রী হয় নাই, ওলি হয় নাই, গাউস হয় নাই, কুতুব হয় নাই, সর্বসন্তানের জন্য মা বাবার খেদমত করা আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন। জবান করে বল আল্লাহু আকবার। এ বাবাটি কেমন মা, কেমন নিয়ামত, যার মা আছে তা সে বুঝে না, যার বাবা আছে সে বুঝে না রে যুবক। একদিন যখন বাবা নামের বট বৃক্ষটা চইলা যাইব, তখন বুঝে আসবে আমার বাবা কেমন ছিল। হায় হায়, একদিন যখন মা দুনিয়ার থেকে চইলা যাইব, তখন বুঝে আসবে রে যুবক আমার মা কেমন নিয়ামত ছিল রে বাবারা। তুমি দেশ থেকে বিদেশ চইলা যাইবা, দেখবা তোমার মা নাই, বাবা নাই, আয় হায় তোমার বিবি মনে চাইলে তোমার কল দিয়া খোঁজখবর নিব, না হয় খোঁজখবর নিবে না। আর তোমার জনম দুঃখিনী মাটা প্রতিটা মুহূর্তে মুহূর্তে কইব আমার ছেলে দেশ ছেড়া বিদেশ গেছে, আয় হায় রুজি রোজগার করার জন্য আমার ছেলেটা জানি কি অবস্থা আছে, কোন সময় খাইছিনি, কোন সময় কি জানি হয়েছে, কোন সময় জানি অসুস্থ হয়ে গেছে, কি জানি না করছে রে বাবারা। দুনিয়ার অন্য কেউ চিন্তা করো আর না করো, যিনি চিন্তা করবেন তিনি হলেন আপনি আমার গর্ভধারণী মা। কথা বলেন বাজান ঠিক কিনা রে বাবারা। এ সিঙ্গার বিল যুবকেরা রে, ওই আমার কাশীনগরের যুবক ভাইরা, এখনো সময় আছে, এখনো সময় আছে। আব্বা আম্মার কুট গড়াই সিলিন্ডার হয়ে যাও, সিলিন্ডার হয়ে যাও রে আব্বারা। হজের মৌসুম চলে আসছে, হজ করতে
লাগে, বড় হজ করতে লাগে 6 থেকে 7 লক্ষ টাকা লাগে হজ করতে। হাই হাই হজ করতে গেলে হজটা কবুল হতে পারে, নাও হতে পারে, এর কোনো গ্যারান্টি নাই, ওয়ারেন্টি নাই। কথা বলেন বাজান, ঠিক কিনা রে বাবারা? আমার আল্লাহ নবী রাহমাতুল আলামিন বলেন, মামান ওয়ালাদা বারুন ইয়ানজুরুন নাজরা রাহমাত। আমার নবী বলেন, কোন এক সন্তান যদি প্রতিদিন তার মার চেহারার দিকে মায়ার নজরে, রহমতের নজরে তাকায়, বাবার চেহারার দিকে রহমতের নজরে, মায়ার নজরে তাকায়, আপনি আমার নবী বলেন তার আমল নামার মধ্যে একটা কবুল হজের সওয়াব লেখা হবে। আয় হায়, আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন বয়ান করলেন, সাহাবা کرام বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আপনি বললেন একবার তাকাইলে তার আমল নামার মধ্যে একটা কবুল হজের সওয়াব লেখা হবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যদি প্রতিদিন প্রতিনিয়ত আমার মার দিকে যদি আমি 10 বার তাকাই, আমি যদি আমার বাবার দিকে আমি 20 বার তাকাই। আরেক সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার মা বাবার চেহারার দিকে মহাব্বতের নজরে দৈনিক যদি 50 থেকে 60 বার আমি তাকাই। আরেক সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, সকাল থেকে সন্ধ্যা